সে একই রকম ভাবে লটারি দেওয়া হলো। এই লটারিতে বারবার উটের নাম ওঠে। একদিকে আব্দুল্লাহ আর একদিকে 100টা উট যখন দাঁড় করিয়ে লটারি দেওয়া হলো, এই লটারিতে দেখা গেল প্রিয় নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ নামখানা উঠে গেল। এ সময় আব্দুল্লাহ এগেনস্টে থাকা 100 উট যাবে করে দেওয়া হলো। যাবে করার মাধ্যমে আল্লাহ পাক প্রিয় নবীর আব্বাজানকে জীবন পুনরায় দান করেছিলেন। এজন্য প্রিয় নবী বললেন, আমার আব্বাজান আব্দুল্লাহ হলো যাবিহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ কুরবানি হওয়ার হাত থেকে আল্লাহ হেফাজত করলেন তাকে। প্রিয় নবীর নূর তখন আব্দুল মুতাল্লিবের পেশানিতে। একদিন আব্দুল্লাহকে মহব্বত করে চুমা দিয়েছেন আব্বা, তার বেটাকে চুমা দিয়েছে। এই ওসিলায় আল্লাহ প্রিয় নবীর নূর মোবারক আব্দুল্লাহর কপালে পেশানিতে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আগে দেখতে যত সুন্দর ছিল, তার থেকে আরো বেশি সুন্দর হয়ে গেল। আব্দুল্লাহ চেহারাটা ঝলমল করে আমাদের নবীর নূরের আলো। এই কারণে এমন সুন্দর চেহারা দেখে মক্কার অনেক মেয়েরা, মক্কার অনেক নারীরা অফার পয়গাম দিয়ে বলল, হে আব্দুল্লাহ, তোমরা আমাকে বিয়ে করবে নাকি? তুমি আমাদের বিয়ে করবে নাকি? বা আমরা তোমাকে বিয়ে করতে চাই? হযরত আব্দুল্লাহ বললেন, না না না, বিয়ের ব্যাপারে আমি জানি না। যা জানে আমার আব্বা জান আব্দুল মুতাল্লিব তিনি জানেন। জোরে বলেন। আর আমাদের যুগের ছেলেদের যদি বর্তমানে কোনো মেয়ের অফার দেয়, ছাড়বে বলে মনে হয়? না না না, বর্তমান যুগে মাঝে মাঝে দেখা যায় 3টে আছে বাড়িতে, তারপরে আবার বিয়ে করতে গেছে, পরে ধরা পড়ে কোনো ধলাই দিয়েছে। ও মুসলমান আমার হযরত আব্দুল্লাহ বললেন, না না না, বিয়ের ব্যাপারে